وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إلى الآخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার মেহমান হিসাবে এই প্যান্ডেলের ভিতরে কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন। তাই সেই আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন সেই রাসূলের প্রতি দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে এদিকে লক্ষ্য রাখি। যদি প্যান্ডেলের ভিতরে আপনি একজন যদি লোক থাকেন, আপনি এদিকে খেয়াল করবেন, বাইরের দিকে খেয়াল করবেন না। এখানে বসলে কোনো গুনাহ নেই নাকি, কিন্তু কোনো গুনাহ হবে না। এজন্য আমরা বাইরে যারা ঘোরাফেরা করতেছি, দয়া অনুগ্রহ করে আমরা মাহফিলের ভিতর, প্যান্ডেলের ভিতর চলে আসি। এই মাহফিলে যে প্রধান বক্তা, যে দ্বিতীয় বক্তা, যে তৃতীয় বক্তা বা মাহফিল করে যারা আলোচনা করতেছে, কার কথায় কে হেদায়েত হবে বলা যাবে না। এজন্য আমরা যে যেখানে থাকি না কেন, সেখানেই আমরা সেখান থেকে এসে মসজিদে প্যান্ডেলের ভিতরে আমরা এসে আলোচনা শুনি। তো আজকের আমার আলোচনার বিষয় হলো, আমরা যে রমজান মাস থেকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এই রমজান মাসে আমরা কি কি শিখলাম, এই শিক্ষণীয় বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। এই রমজান মাস চলে গিয়েছেন, আমাদেরকে 5টি জিনিস আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। কয়টি? 5টি। যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকে, সে অবশ্যই এই 5টি কাজ করছে। 1 নাম্বার কাজ হলো সে রোজা রাখছে। যদি মুসলমান হয়ে থাকে, সে অবশ্যই কি করছে? রোজা রাখছে। 2 নাম্বার উপহার হলো সে নামাজ পড়েছে। 3 নাম্বার হলো সে কোরআন তেলাওয়াত করেছে অথবা কোরআন তেলাওয়াত শুনেছে। 4 নাম্বার হলো সে দান সদকা করেছে। 5 নাম্বার হলো সে তাকওয়া অর্জন করেছে। এই 5টা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন রমজান মাসটা। তো যেহেতু সময় সংকীর্ণ, আমি বেশি আলোচনা করব না, 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ আলোচনা করব। আমি আপনাদের সামনে এই তাকওয়া সম্পর্কে আলোচনা করব। 5 নাম্বার সেটা কি? তাকওয়া। এই তাকওয়া অর্থ আল্লাহ তাআলার ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহ তাআলার ভয়। এই কোরআন শরীফে কি ভুল আছে? এই কোরআন শরীফে কোনো ভুল নাই।
এটা কিন্তু আল্লাহ তাআলার কিতাব, ঠিক আছে? তো এই কোরআন শরীফের ভিতর ভয় সম্পর্কে তিনটি শব্দ আছে। কয়টি শব্দ? তিনটি শব্দ। এদিকে খেয়াল করি, আরবি শব্দ তিনটা আছে কোরআন শরীফে, শব্দের অর্থ ভয়। একটা হলো খাউফুন, আরেকটা হলো খাশিয়াতুন, আরেকটা হলো তাকওয়া। এখানে আলিমগণ আছেন, মাদ্রাসার ভিতরে আছেন। খাউফুনের এক অর্থ, খাশিয়াতুনের আরেক অর্থ, আর তাকওয়ার আরেক অর্থ। তিনটা অর্থই কিন্তু ভয়, কিন্তু ভয়ের একটা সীমারেখা আছে। ধরে নেন একজন মানুষ রাতের অন্ধকারে চলাফেরা করতেছে, পাশ থেকে একজন মানুষ তাকে আসে ধাক্কা দিল বা ভয় দেখালো, উচ্চ আওয়াজে তাকে কথাবার্তা বললো ভয় দেখানোর জন্য, এটা একটা কিন্তু ভয়, তাই না? এই ভয়কে বলা হয় আরবি ভাষায় খাউফুন। কি বলা হয়? খাউফুন। খাশিয়াতুন এর অর্থ ভয়। 2 মিনিট একটু ওদের ওই মাইকে লাগবে, একটু বন্ধ করে। আচ্ছা আচ্ছা।